চলো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। চলো সকাল সকাল আমার ঠাকুর দর্শন করে নাও, আমার বাবা মা যারা আছেন তাদের দর্শন করে নাও। তোমাদের দিনটা ভালো যাবে, আমার তো দিন ভালো যায়, তোমাদেরও ভালো যাবে ঠাকুর দর্শন করে নিলে আগেই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। প্রথমেই বলছি, যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। কালকে তো দেখেছিলে যে কিছু জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, সেগুলো না একটু হালকা হালকা ভিজে আছে। সেই জন্যে চলো ঠাকুর দর্শন করিয়ে তোমাদের জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই। দেখো বন্ধুরা, কতটা রোদের তাপ। আকাশটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম যে আকাশে কত রোদের তাপ, দেখো বন্ধুরা। আর যেহেতু গরমকাল চলে এসছে, আর কতটা গরম হবে বুঝতেই পারছো বন্ধুরা। আর আমাদের ঘরে তো প্রচুর গরম হয় বন্ধুরা, কিচ্ছু করার নেই। আর এই যে আমার ছেলের ঘরটা ঘুরিয়ে দেখালাম। গরমের সময় তো ছেলের ঘরে থাকাই যায় না, ছেলে সারা দিন রাত্রে তখন ওই নিচেই থাকে। রাত্রিবেলাটা একটু ঠান্ডা হয় যেহেতু, সেই কারণে তারপরে ও ঘরে আসে, না হলে কি ওই নিচেই থাকে বন্ধুরা। এতটা গরম কি বলবো। আর এই যে আকাশ তো দেখছো, খানিকক্ষণ পরে না মেঘলা মেঘলা হয়ে যাবে। এত জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো সব একটু একটু ভিজেছিল, রোদ্রে দিয়ে দিলাম বন্ধুরা। আর ওদিকে চলো, দেখতে পাচ্ছ এই যে রডগুলো টানিয়েছে, বলেছিলাম যে রান্না করার জন্য একটা ছোটো ওখানে টিউবওয়েল দিয়ে করে দেবে, যেহেতু অনেক কাঠ টাট রয়েছে। তারপরে যে বর্ষাকাল চলে আসবে, বৃষ্টি হবে, সেই কারণে কাঠগুলো তো নষ্ট হয়ে যাবে বন্ধুরা। কী করব, দেখি চেষ্টা করি যে ওখানে রান্না করব। আর যেহেতু মোবাইল ঘাটছে, সেই জন্য আওয়াজ আসবেই বন্ধুরা। আর ভিডিওটা তো সেই রাত্রিবেলায় আমাকে ভয়েস দিতে হবে, সেই কারণে আমি রাত্রিবেলায় ভয়েস দিই। কেন, সারাদিন যে ভিডিওটা করছি সেই ভিডিওটা তো রাত্রিবেলায় এডিট করতে হবে, রাত্রিবেলায় ভয়েস দিতে হবে, নাহলে তো আমি ভয়েস দিতে পারবো না বন্ধুরা। সেই কারণে যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ইউটিউব কী করবে জানি না। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়দের প্রণাম। আর নতুন বন্ধু যারা আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যদি ভালো লাগে যে দিদিটার ভিডিও দেখা যায়, তারা আমার পাশে থেকে দিও। তোমাদের এই একটু একটু কমেন্টের জন্যে আমার ফ্যামিলিটা আজকে এত বড় হয়ে গেছে, তোমাদের পাশে থাকার জন্যে আর আমার এই ভগবানের জন্যে। চলো বন্ধুরা, রান্না বান্না করতে চলে এলাম। আর ওই যে নখটা দেখাচ্ছিলাম, নখটা কী হয়েছে বলো তো বন্ধুরা, ভেঙে গেছে। ভেঙে গেলে খুব অসুবিধা হয় যে কাজ করতে, যেহেতু নখ ভেঙে গেলে না, নখ ভেঙে গেলে পরে মাছ টাছ ধুতে পারি না বন্ধুরা। কী করবো বলো, তখন খুব অসুবিধা হয়ে যায়। আর সকালবেলা করে নিয়েছিলাম, আজকে সকালবেলা তোমাদের দেখানো হয়নি যেহেতু বর্মশাই স্কুলে ছুটি পড়ে গেছে। ও আজকে হচ্ছে শনিবার, শনিবার দিন দিয়ে স্কুলটা ছুটি পড়ে গেছে। ওর যেহেতু পরীক্ষা হচ্ছিলো, পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার ছুটি থাকবে। তাই জন্য গিয়ে অত সকালে তো বেরোবে না, একটু দেরি করেই। আমিও একটু দেরি করে উঠি, অত সকালে উঠছি না। এই যে উঠে টিফিন করে দিয়েছি। আর ছেলে আজকে যেহেতু শনিবার, একবারে বাচ্চা নিয়ে তারপরে বাড়ি আসবে, সেই জন্য ছেলেও আজকে টিফিন খায়নি, চলে গেছে। নাহলে এসে ভাত খাবে মনে হয়। তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। আজকে রান্নার মেনু কী ছিল বলো তো বন্ধুরা, আমাদের আজকে ছিল শুক্তো আর ভেন্ডি আলুর তরকারি, আর হচ্ছে পাট শাক ভাজা। এখন তো পাট শাকটা খেতে খুব ভালো লাগে, যেহেতু কচি কচি পাট শাক, তো ভাজা করলে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর পাট শাকটা খেতে আমরা খুব ভালোবাসি, যেমনি আমাদের ঘরে পাট শাকটা খেতে ভালোবাসে, অন্য কোনো শাকের থেকে মানে পাট শাকটা খেতে ভালোবাসে বন্ধুরা। চলো, সবজিগুলো তো ওখানে নিচে বসে কেটেছি, একটা একটা করে কষলে কষলে ধুয়ে দিই। যেহেতু জলে রাখা ছিল না, কলা তো জানোই বন্ধুরা, যেহেতু রেখে দিতে হয়, তোমার কলা রেখে দিলে কালো কালো হয়ে যায়। আর এদিকে আটার দলাটা যেহেতু ছেলে খায়নি, ছেলের ভাগের আটার দলাটা তুলে রেখে দিই। আর এখন তো গরম পড়ে গেছে, না হলে তো সব নষ্ট হয়ে যাবে বন্ধুরা। আর এই দেখো উচ্ছেটা ভেজে দিই, দেখছো উচ্ছেটা ভেজে নিলাম। আর
কিছু বলার নেই, যেহেতু মোবাইলের এত গানের আওয়াজ আসছে কী হবে জানি না, প্রচণ্ড পরিমাণে গানের আওয়াজ আসছে। চলো, শুক্তো করতে গেলে তো বড়ি লাগবে, বড়িটা ভেজে নিই। আর তারপর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর তোমার কী বলে, কলা দিয়ে আর বেগুন দিয়েছি। আর বরবটি তো ছিল না, তার বদলে বিনস ছিল, বিনসগুলোও তো সেই কেটে দিলে বরবটির মতনই লাগে বন্ধুরা। সেমনি কিছু বেশি সবজি দেওয়া হয়নি, দিয়ে তোমার এই যে চলো করে নিলাম, দেখো তোমার শুক্তোটা। আর গিয়ে নালে নষ্ট হয়ে যাচ্ছে সবজিগুলো, যেহেতু সেই কারণে বন্ধুরা। তোমাকে আগের দিন বলেছিলাম যে আমার যে আগে তো মোবাইল ছিল না, যে আগে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো, তখন তো এই ভিডিওর সচলটাও ছিল না। এখন যেরকম সবাই ঘরে ঘরে ভিডিও করে বন্ধুরা, অনেকেই দেখি এখন ইউটিউবে অনেকেই কাজ করে, ফেসবুকেও অনেকে কাজ করে, যেমনি আমি কাজ করছি ওরকম অনেকেই কাজ করে। কিন্তু যারা সব কিছু জানে তাদের হয়তো কাজের সাকসেসটা তাড়াতাড়ি হয়, আর আমি তো কিছু জানি না, সেই জন্য আমার গিয়ে তাড়াতাড়ি হচ্ছে না, জানি না। একদিন বললাম না, অভাগা যেখানে যায় সাগর শুকায়া যায় বলে তো কথায়। আমার ভাগ্যের সিকি কোনো দিন ছিঁড়বে কি না আমি জানি না, কিন্তু আমি আমার মতন করে যাব। যদি সে ছেড়ে তাহলে জানবো যে আমার মধ্যে কোনো গুণ আছে, আর না হলে জানবো হয়তো আমার মধ্যে কোনো গুণ নেই, তাই জন্য আমি হয়তো এই জায়গাটা করতে পারিনি। এত লোকের কথা শুনছি, যদি জায়গাটা নাই তৈরি করতে পারি তাহলে তো কাজ হবে না। আর বন্ধুরা একটা জিনিস জানো তো, যে কিছু কথা সত্যি, যেরকম আমার দেখো যে আঙুলগুলো দেখালাম, আজকে কী হয়েছে জানো তো, ভাতের হাঁড়ি উপর করতে যেয়ে ফ্যানটা পুরো পড়ে গেছে, দেখতে পাচ্ছ আঙুলটা যে কটায় পড়েছে সেরকমভাবে দাগ হয়ে গেছে বন্ধুরা। মোবাইলে তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুব ভালো বোঝা যাচ্ছে। তা আমার ফট করে মনে পড়লো, একজন বলেছিল গঙ্গা জল দিলে কমে যায় বন্ধুরা, কিন্তু তার জিনিসের নাম করা যাবে না। তা আমি সঙ্গে সঙ্গে কী করলাম, গঙ্গা জলটা নিয়ে আমার হাতে ঢেলে দিলাম। সত্যি একটু জ্বালা নেই, কিছু নেই, জায়গাটা লাল হয়ে রয়েছে ঠিক কথাই, কিন্তু ঠোসকাও পড়েনি বা জায়গাটা জ্বালাও করছে না, একটুও বুঝতে পারছি না। আমি নাম করিনি, আমার ফট করে কথাটা মনে পড়ে গেছিলো। তারপর আমি কী করেছিলাম, গঙ্গা জলটা নিয়ে যেয়ে হাতের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর আগের দিনকে যে ওই যে একটু পোস্ত রেখেছিলাম, আজকে বন্ধুরা কাজে লেগে গেল। এটাই হচ্ছে সঞ্চয় সংসারের, আর কিছুই না। ওই একটু একটু করে রাখতে রাখতে অনেকটা হয়ে যায়, জানো তো বন্ধুরা এ কথা তোমরা। আর গিয়ে চলো একটু ওইটুকু, যেহেতু সর্ষে আর পোস্ত, ওটা তো মিক্সিতে বাটা যাবে না, সেই জন্য আমি সেই কারণে শিলেই বেটে নিলাম। শিলটার নিচে আমি রেখে দিই, টুকিটাকি তো বাটনাগুলো করতেই হয়, তো অল্প অল্প টুকিটাকি বাটনাগুলো সেগুলো তো করতেই হবে বন্ধুরা, কিছু করার নেই। আর তোমার শুক্তো করতে গেলে এই মশলাটা দিতেই হবে। পোস্ত পোস্ত না থাকুক, মানে সর্ষে বাটা ছাড়া শুক্তো হয় না। আদা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এই যে শুক্তোর পোস্ত ছিল বলে একটু টেস্টটা একটু ভালো হবে, যেহেতু শুক্তোতে না পোস্ত লাগে, কিন্তু পোস্ত না থাকলে আর কোথা দিয়ে। আর এই যে মোড়নের হাই ওঠে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি কথাটা বললাম বলে কি বলবো বলো, সারাক্ষণ যদি হাই ওঠে তাহলে কী করতে পারি, তখন রাগ ধরে না বলো, সেই কারণে বলছিলাম। আর ওই যে বললাম যে আগে যদি ভিডিও করতাম, আগে ভিডিও করলে অনেক জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরতে পারতাম বন্ধুরা, যেহেতু তখন না আমার তো মোবাইল ছিল না। আমার কেন, তখন আমাদের মতন ঘরের বউদের মোবাইল ছিল না, মানে আমরা একটা মোবাইল কেনার স্বপ্নও থাকতে পারতাম না, এরকম ব্যাপার ছিল। ছোটোবেলায় যখন ঠাকুমার সাথে ঠাকুমার লোকের বাড়ি কাজ করতে যেতাম, ছোটোবেলায় দেখতাম কি সেই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করা ফোনগুলো যে কানে নিয়ে, ওগুলো ল্যান্ড ফোন বলতো, সেই ফোনগুলো আমি বড় লোকেদের বাড়িতে দেখেছি, তখন ওই ফোনগুলোই দেখেছি। তারপরে দেখলাম আস্তে আস্তে মোবাইল উঠলো, কিন্তু আমাদের নিজস্ব কোনো দিন মোবাইল হবে একটা মেয়েদের, মানে মেয়ের ঘরেও বউদের, এটা কোনো দিন ভাবতে পারিনি। তাহলে হয়তো তোমাদের সঙ্গে অনেক কিছুই তুলে ধরতে পারতাম বন্ধুরা। আর এই মোবাইল মোবাইল কোনো দিন একটা ব্যবহার করব বা ভিডিও করব, সেটা তো স্বপ্নেও কোনো দিন ভাবিনি বন্ধুরা। কী করে বলো তো, যেহেতু আমাদের মতন ঘরে তার মোবাইল কেনার ক্ষমতা ছিল না। এখন তো অনেক মানুষের সুবিধা করে দিয়েছে। আজ আমরা আজকে যে গাড়িটা কিনেছি, কী কারণে গাড়িটা কিনতে পেরেছি, যেহেতু তোমার এমআইতে ধার বাকি
ধার বাকি ফেলে আজকে গাড়িটা কিনতে পেরেছি। হয়তো তোমরা ভাবতে পারো বন্ধুরা, বাকি করেছি, ধার করেছি, ধার করে কেনা দরকার কি? এটা সত্যিকারের কথা, ধার করে কেনার দরকার কি? কিন্তু ধার না করলে বন্ধুরা আমাদের মতন মানুষদের কিছু হবে না। ধরো যেরকম জানো তো বন্ধুরা একটা জিনিস, এই যে লোন যখন অনেক সময় শোধ হয়ে যায় না, ভাবি কি আর নেবো না লোন, সেই টাকাটা আমরা জমিয়ে একটা কাজ করব। কিন্তু বন্ধুরা তখন আর হয় না, তখন এমন এমন বিপদ চলে আসে না, সেই টাকাটা তোমাকে ভাঙতেই হয়। সেই জন্যে কী করি বলো তো বন্ধুরা, খাই না খাই লোকের টাকাটা ঠিক দেওয়া হয়ে যায় আমাদের মতন ঘরে। অনেকে হয়তো যেমন আমি অনেক দিদিদের ভিডিও দেখি, এইটা দিয়ে এইটা সঞ্চয় করেছে, ওটা দিয়ে ওটা সঞ্চয় করেছে। সঞ্চয় কিছু টাকা সঞ্চয় করতে পারি না বন্ধুরা। সঞ্চয় কী করতে পারি, যেমনি দেখো মুষ্টির চাল, যেরকম মুঠের চালটা তুলে রেখে দিই। অনেক সময় দেখা গেল চাল আনতে বলেছি, তোমার সময় নেই, বললো আমি চাল এনে দেবো, ওরকম করে আনি না, আমি হয়তো 2 দিন 3 দিন থাকতে থাকতেই বলি। কিন্তু যদি কোনো সময় বাই চান্স কোনো অসুবিধায় পড়েই গেলাম, তখন কিন্তু আমি ওই চালটা বার করে বন্ধুরা রাঁধতে পারবো। যেরকম তেলটা বলো, তেলটা আনতে বলি, কিছুটা তেলে যে দেখলে সেদিনকে ওই যে বোতলে ঢেলে রেখে দিলাম, ঠাকুর ঘরে ঢেলে রেখে দিলাম, ওখানে তো প্রায় 200 তেল আমার চলে গেল। 200 তেল যদি আমি প্রত্যেক সপ্তাহে, তো আর 1 কেজি তেলে সপ্তাহে হয় না, যে 1 প্যাকেট করে তেল আনি 4 দিন 5 দিন পর পর, আমি চেষ্টা করি 5-6 দিন চালানোর বন্ধুরা। কিন্তু সব সময় তো চলে না, যেহেতু আমাদের খুব ভাজা পোড়া খাওয়া হয়, সেই জন্য চলে না। কিন্তু আমি কী করি বলো তো বন্ধুরা, ওইটাই সঞ্চয়, ওই একটুখানি রেখে দিলাম, ওটাই যখন বিপদে পড়বো, যখন আনতে পারবো না, আমাদের তো দিন আনা দিন খাওয়া, আমাদের কোনো মানে নেই যে এটা প্রত্যেক মাসে আসবে, এরকম কোনো ব্যাপার নেই। বললাম কি, আমার স্বামী একটা টোটো চালক, দেখা গেল কোনো দিন 200 টাকাও রোজগার হলো, কোনো দিন 500 টাকাও রোজগার হলো। এবার 200 টাকা যেদিন রোজগার হচ্ছে, সেদিন আমি তো 500 টাকার মেকআপটা করতে পারছি না, আমার যেহেতু লোন আছে, আমার খাওয়া আছে, সেই কারণে গিয়ে তোমার ওই টাকাটা দিয়ে তখন ওটা ম্যানেজ করি, যে এই দিন একদিনটা 2 দিন কীভাবে চালানো যায় বন্ধুরা। এই যে তখন কাঁচকলা এনেছিল, হয়তো 3টে কলা এনেছিল, এই 3টে কলা আমি একদিন কী করেছি, 1.5খানা কলা রান্না করেছি, আর 1.5খানা কলা রেখে দিয়েছি। তাই জন্যে গিয়ে আজকে একটা তরকারি হয়ে গেল। আগের দিন এরকম ভেন্ডি এনেছিল, বলল যে রাখি, একটু ভেন্ডি এনেছি, ভেন্ডিটা এখন কচি কচি খুব সুন্দর উঠছে। আগের দিন সব ভেন্ডিটা করিনি বলে আমার বরমশাই রাগ করছিল, বলে এই কটা ভেন্ডি আবার রেখে দিয়েছো, করনি কেন? এই যে যদি করে নিতাম, হয়তো একটা আলু দিয়েছিলাম, তাই জন্য একটু বেড়েছিল। ওই যে আলুটা যদি না দিতাম, ভেন্ডিটা পুরোটাই লাগতো। ওই যে একটা আলু দিয়েছিলাম বলে ভেন্ডিটা ছিল, আমার আর একদিন হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের সঞ্চয় বন্ধুরা। ওই তরকারিপাতি, তেল, এগুলো এভাবে সঞ্চয় করি বন্ধুরা। যেরকম ভাবি না, এটা রেখে দিলে পরে এটা একদিন আমার সংসারে চলে যাবে, কিন্তু টাকাটা বন্ধুরা সঞ্চয় করতে পারি না। টাকাটা না যেভাবে হোক খরচা হয়েছে, এমন বিপদ আসে। দেখো বন্ধুরা, সেদিনকে যেরকম মোটরটা খারাপ হয়ে গেছে, এই যে মোটর খারাপ হয়ে গেলে 6,000 টাকা লাগবে। তখন কি করতে হয় বন্ধুরা, যেটুকুনি বাঁচিয়ে রাখি। এখন আমার গাড়িটা যদি ঠিক না করি, আমার তো পেট চলবে না, আমার গাড়ির উপরেই সব কিছু। তখন কি হয়, আমাকে যেহেতু গাড়ি চালাতে হবে, সেই জন্য আমাকে ওই টাকাটা বার করে দিতে হবে। এইটাই হচ্ছে সঞ্চয়। কিন্তু ওই যে লোন দিচ্ছি না বলে সেই টাকাটা জমিয়ে একটা কাজ করব, হয় না। জমাই, কিন্তু সেই টাকাটা সংসারেই খরচা লাগে, কিন্তু ঘরের আর কোনো কাজ হয় না, ঘরের একটা জিনিস হয় না। হ্যাঁ, আমার গাড়িটা হয়তো সারানো হয়ে গেল, কিন্তু ঘরের জিনিসটা আর হলো না। এই জন্য ধার বাকি যাই করে হোক টুকটুক করে করে নিই। এই যে মোবাইলটা দেখো বন্ধুরা, এই যে তোমার আগস্ট মাস আসলে আমার মোবাইলের টাকা শোধ হয়ে যাবে। আমি ধার করে নিয়েছিলাম, যেহেতু আমি বোনাস পেয়েছিলাম পুজোর সময়, বোনাসের টাকা দিয়ে ধার করে নিয়েছিলাম। সে জামা কাপড় কিনিনি, আমি তো চট করে নিয়ে নিলাম, তাই জন্য বন্ধুরা শোধ হয়ে গেল, নাহলে তো হয়তো শোধ হতো না। চলো, সেই জন্য আমার মোবাইলটা হয়ে গেল, নাহলে ভিডিও করতে আমার তো খুব অসুবিধা হচ্ছিল। জানি না যে ভগবান, আমার বললাম না, তোমরা যে আমার ভিডিও দেখো ওই একজনের নির্দেশে, আর আমি যে এই যে ধার করি, দেনা করি, যাই করি, জিনিসপত্র করি, তার নির্দেশে। সে যদি পাতা না হিলায়, তাহলে কিন্তু আমরা কোথাও কিছু করতে পারবো না বন্ধুরা। তার নির্দেশে যেরকমভাবে চালায় সেরকমভাবেই চলি। এই যে আমরা ভুল করি, ভুলগুলোও কিন্তু তার নির্দেশে। ভুল যদি না করি, তাহলে পাপের শাস্তি পাবো কী করে? তার নির্দেশেই পাবো। সেই জন্য ভুল তো করতেই হবে, মানুষ যখন ভুল তো করতেই হবে, সেই জন্য ভুল করি বন্ধুরা। চলো,
বক বক করতে করতে দেখো ভেন্ডি আলুর তরকারি করেছি, তারপরে তোমাদের সঙ্গে দেখিলাম শুক্তো করেছি, আর ওই যে পাট শাক ভাজা করেছি। তারপরে এই যে মোছামুছি করে নিয়ে তারপরে যাব চান করতে বন্ধুরা। যেহেতু আমি না গ্যাসটা জল জল করে মুছলে না পরে না আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিই, না মুছলে না যে দাগ দাগ আমার একদম ভালো লাগে না। জলের দাগটা হলে ওই জন্য আমি চকচকে করে মানে ওটা যাতে না দাগটা থাকে সেই জন্যে, ওই না হলে দেখবে একটা জলের ফোঁটার দাগ থাকে, আমার খুব বাজে লাগে ওই জিনিসটা, সেই জন্যে। আর চলো টুকটুক করে সংসারের কাজটাও করে নিলাম। এদিকে সুপুরি এনেছি, আজকে তো বন্ধুরা সুপুরি নিয়ে বসতে পারিনি, যেহেতু আমি বললাম কি রান্না করে নিই, যেহেতু ছেলে এসে দুপুরবেলা খাবে আমি জানি। অন্যদিন নাহলে হয়তো কিছুটা সুপুরি কেটে নিয়ে তারপর রান্না করতে চাই বন্ধুরা, যেহেতু রান্নাও হয়ে যায় এদিকে সুপুরিটা কাটা হয়ে যায়, যেহেতু আমাদের অনেক বেলা হয় খেতে। আর আজকে যেহেতু শনিবার দিয়ে বেলা হবে না, চলো ছেলেও চলে এসছে, এদিকে বরমশাইও বলছে তাহলে ছেলেকে যখন দিলে খেতে তাহলে আমাদেরও খেতে দিয়ে দাও। ওদের খেতে দিয়ে দিলাম, সব পরিষ্কার করে তারপরে যাব চান করতে, পুজো দিতে। আজকে আর আগে পুজো দিইনি, আগে চলে গেছিলাম রান্নাঘরে, রান্নাটা করে নিয়েছিলাম, নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিয়েছি বন্ধুরা। সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নেবো। আর এই যে কালো হাঁড়িটা, তোমরা কেউ কিছু কমেন্ট করো না, যেহেতু জানো তো আমাদের ঘরে হাঁড়ি আছে কিন্তু সব বড় বড় বন্ধুরা। আর এই হাঁড়িটায় আমার ভাত রান্না করতে খুব ভালো হয়, মানে ছোটোও না আর বড়ও না, সব কিছুই আমার শাশুড়ির হাতে। মানে এই যে সিলভারের জিনিসগুলো আমার শাশুড়ির কেনা, আমার শাশুড়ি কতগুলি বড় বড় মানে থালা বাসন কিনে রেখে গেছে। আর আমি একটু ছোটো ছোটো থালা বাসনগুলো খুব ভালোবাসি, ছোটোখাটো জিনিসে রাঁধতে, ওই জন্যই বড়ো হাঁড়ি রান্না করি না, ছোটো হাঁড়িটাই রান্না করি আমি। আর যেহেতু দুবেলা রান্না হয় তাহলে তো ছোটো হাঁড়িতে রান্না করাই ভালো, অত বড় হাঁড়িটা রান্না করতে কেমন লাগে না। আর যেহেতু যে কাঠে রান্না করি, কাঠের কালিটা তুলি না কেন, এই হাঁড়িটার না অনেক বয়স, এই হাঁড়িটা হচ্ছে আমার ছেলের থেকেও বড়। যদি হাঁড়িটায় যে কালিগুলো তুলে দিতে যাই তাহলে হাঁড়িটা ফুটো বেরিয়ে যাবে বন্ধুরা। আমার ছেলের বয়সের থেকে বড় মানে বুঝতে পারছো তো আমার ছেলের কত বছর বয়স হয়ে গেছে, এখন দেখলেই তোমরা বুঝতে পারো। সেই জন্য বললাম বন্ধুরা যে হাঁড়িটা যদি পরিষ্কার করতে যাই তাহলে হাঁড়িটা আমার ফুটো হয়ে যাবে, আমার ভালো জিনিসটা নষ্ট করে তো লাভ নেই। একটু কালি আছে কিন্তু আর তো নোংরা নেই, সিলভারটাও খুব সুন্দর চকচক করে বন্ধুরা, জানো তো। আর চলো এই যে বক বক করতে করতে সবাইকে খেতে দিয়ে দিলাম, তারপরে যাবো চান করতে। চান করে যেহেতু পুজো দিতে হবে তোমাদের সঙ্গে বলেছি, ওদিকে ছেলেকে দিয়ে দিলাম, বড়মশাইকে দিয়ে দিলাম। তা ছেলে বলছে কি তুমি কি আবার, প্রথমে দেখলে একটা থালা দিয়েছি সেটা ছেলেকে দিয়ে দিয়েছি, বড়মশাই বললো তাহলে আমাকেও দিয়ে দাও, তাই জন্য ওকেও গুছিয়ে দিয়ে দিলাম। তখন ছেলে বলছে কি ও মা তুমি আবার ভিডিও করবে নাকি, খালি গায়ে বসে রয়েছি। আমি বলছি না না ভিডিও করবো না, ও একটু রাগ রাগ হয় সব সময় আমি ভিডিও করতে গেলে, আমাকে কত কি বলে, কিন্তু আমি তো বলি ভালো করি। বলে কি এই দামড়া দামড়া ছেলে মেয়েগুলোকে আর দেখিও না, তোমার তো আর ছোটো ছোটো ছেলে মেয়ে নেই যে দেখাবে। আমি বলি না, আমার এই দামড়া দামড়া ছেলে মেয়েগুলোকেই দেখাবো, ছোটো ছেলে মেয়ে না। তখন যদি ভিডিও করতাম তাহলে তো আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম, কত জিনিস দেখাতে পারতাম। তখন সময়টা অন্যরকম ছিল, ছেলে মেয়ে স্কুল পড়তে দেওয়া, পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, স্কুল দেওয়া, সবই তো তাদের সাইকেলে করে নিয়ে যেতাম, সেই জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম। তখন তো ভিডিওর সময়টা ছিল না যে আমি ভিডিও করব, ভিডিও কোনো দিন ইউটিউবে আমি কোনো দিন কাজ করব, সেটাই তো কোনো দিন ভাবিনি বন্ধুরা। আর আমার একটা স্বভাব কি, এই যে বাসন মেজে নিয়ে একটু সাবান যদি বুলিয়ে না দিই না বেসিনে, ওই যে বেসিনটাও নোংরা হয়ে থাকে, সেই জন্য আমার ভালো লাগে না বন্ধুরা, সেই জন্য আমি বেসিনে একটু সাবান দিয়ে নিই। আর চলো এদিকে ঠাকুর পুজো দিতে চলে এসেছি, দেখো এক হাতে যেহেতু ক্যামেরা ধরেছে আর এক হাতে ঠাকুর পুজো দিচ্ছি, সেই জন্য আমি সব গুছিয়ে নিয়েছি, নিয়ে পুজো দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি বন্ধুরা। দেখো ফুল ছিঁড়ে আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি ঠাকুরের পাশে পায়ে দেবো বলে সবাইকে। চলো পুজোটা দিয়ে নিলাম তোমাদের সঙ্গে।
আবার তোমাদের আমার ঠাকুর দর্শন করে নিলাম, দেখে পুজো দেওয়া হয়ে গেছে। আর চান করে সেই পুজো দিয়েছি, যেহেতু চকচক করছে, কেন তেলটা এখনও মাখতে হয়, টান টান পরে নাহলে মুখে বন্ধুরা, সেই কারণে। আর চলো, ওদিকে ভাগ্নি জামাই এসেছিলো, ওরা তো ফল ছাড়া কিছু খেতে পারবে না, যেহেতু ওদের ইয়েও হবে না, আজকে যেহেতু শনিবার মালসা পোড়াতে পারবে না, সেই কারণে আমি বন্ধুরা এইটা তোমার ওদের করে দিলাম, ফলটা বানিয়ে দিলাম, ফলটা বানিয়ে দিই যে খেয়ে নেবে ওরা। চলো, বসে রয়েছে নিচে যেহেতু, সেই কারণে। আর তারপরে আর কোনো ভিডিও করিনি তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এবারে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।